আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সোমবার 14 এপ্রিল 2025 কেমন থাকবে পহেলা বৈশাখের দিন সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি? ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকে? তো প্রিয় দর্শক, বাংলাদেশের আবহাওয়াবিদরা জানিয়েছেন এবং ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের বুকে আবারও একটি লঘুচাপ তৈরি হতে পারে, যেটি কিন্তু পরবর্তীতে 17 তারিখ নাগাদ কিন্তু একটি নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে। এর প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু শক্তিশালী ভয়াবহ বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা আবারও দেখা দিতে পারে। এছাড়াও আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তো কোন কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টি হবে, ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটা জেলার আপডেট কিন্তু আমরা আজ তুলে ধরবো। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি ভারতের ধানবাদ এই অঞ্চলের দিক দিয়ে তৈরি হয়েছে শক্তিশালী বজ্রবাহী মেঘ। এটি শক্তি ধরে রাখতে পারলে কিন্তু আজ রাতের মধ্যে রংপুর বিভাগ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গের দিক দিয়ে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তো আজ রাতের মধ্যে দেখুন প্রিয় দর্শক, রংপুর, দিনাজপুর, এরপর ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে কিন্তু আজকে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। পাশাপাশি রাজশাহী থেকে শুরু করে নওগাঁ, মহাদেবপুর, মোহনপুর, আক্কেলপুর, আদমদিঘি, পাঁচবিবি, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, এরপর রাজশাহী, পাবনা, পুঠিয়া, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, ভেড়া, পাবনা এর আশেপাশের অঞ্চলের দিক দিয়ে কিন্তু আজকে ব্যাপক ঝড় বৃষ্টি দেখা দিতে পারে, এমনটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু ব্যাপক ধানবাদ অঞ্চলে যেহেতু কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে, আজ রাতের মধ্যে ভারতের কলকাতা থেকে শুরু করে চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম এর আশেপাশ দিয়ে কিন্তু তীব্র থেকে অতি তীব্রতর ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এর পরবর্তী সময় যদি ঝড় বৃষ্টির মেঘ যদি শক্তি ধরে রাখতে পারে, তবে কিন্তু বাংলাদেশের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, এরপর যশোরের আশেপাশ দিয়ে কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। দু এক অঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টি কিন্তু দেখা যেতে পারে আগামী 6 থেকে 8 ঘন্টার মধ্যে, এমনটা কিন্তু এই মুহূর্তে আমরা পূর্বাভাস অনুযায়ী রাডার থেকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। এছাড়াও ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে অসম, মেঘালয় রাজ্যে কিছুটা মেঘের আনাগোনা চলছে, তবে বৃষ্টিপাতের সতর্কতা খুবই কম থাকার সম্ভাবনা। ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়াও বাংলাদেশের এই মুহূর্তে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের চকরিয়া, থানচি, বান্দরবান অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে। দু এক অঞ্চলে কিছুটা কালবৈশাখী ঝড় দেখা দিতে পারে আজ রাতের মধ্যে, এমনটা কিন্তু এই মুহূর্তের পূর্বাভাস। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব বৃষ্টিপাতের আপডেটে। তো সোমবার 14 এপ্রিল দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে আগামীকাল যেহেতু পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের দিন কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যায় প্রত্যেক বছরই। এবছরও ঠিক এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু ব্যাপক আকারে কালবৈশাখীর মেঘ তৈরি হতে পারে, যেটি পরবর্তী সময়ে রাজশাহী বিভাগ হতে এদিকে খুলনা বিভাগের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। খুলনা থেকে শুরু করে অভয়নগর, নড়াইল, এদিকে গোপীনাথপুর, কাউখালী, বরিশাল, জিয়ানগর থেকে শুরু করে এদিকে ভোলা, পিরোজপুর, এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম থেকে শুরু করে দেখুন মুন্সীগঞ্জ, দোহার, ঢাকা, ধামরাই, টাঙ্গাইল, বাংশাইলের আশেপাশ দিয়ে এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি চকরিয়া, থানচি, আলীকদম থেকে শুরু করে রামানছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, এই খাগড়াছড়ির অঞ্চলের দিক দিয়ে এবং ভারতের ত্রিপুরা রাজ্যের দু এক অঞ্চল দিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা রাডারে দেখতে পাচ্ছি। এছাড়াও দেখুন কলকাতা থেকে শুরু করে খড়গপুর, জমশেদপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এরপর এদিকে মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিক দিয়ে এদিকে বাংলাদেশের পঞ্চগড়, দেবীগঞ্জ, কালাহর, দিনাজপুর মানে রংপুর এবং রাজশাহী বিভাগের যে সমস্ত জেলাগুলি রয়েছে প্রায় প্রত্যেকটা জেলার ওপর দিয়ে কিন্তু এই কালবৈশাখী ঝড়টা আগামীকাল এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ শুরু করে খুলনা পর্যন্ত এবং ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর দিক দিয়ে দেখুন আমি ম্যাপে আঁকিয়ে দিলাম, এই অঞ্চলগুলোর দিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা আমরা এই মুহূর্তে রাডারে দেখতে পাচ্ছি, এমনটাই কিন্তু আগামীকাল 14 এপ্রিলের পূর্বাভাস। এছাড়াও সিলেট এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার ওপর দিয়ে কিন্তু দিনের বেলায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা থাকছে। লাখাই, মৌলভীবাজার, এদিকে মাদান, কিশোরগঞ্জ থেকে শুরু করে এদিকে দেখুন বেশিরভাগ অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা থাকছে, তবে উপকূলীয় অঞ্চল ধরে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনাটা একটু খুবই কম থাকছে। এছাড়াও প্রিয় দর্শক দেখুন 15 তারিখের পর থেকে লাগাতার কিন্তু ঝড় বৃষ্টি দেশের মধ্যে আসতে চলেছে। আগামী 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের বুকে লঘুচাপ একটা তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে কিন্তু নিম্নচাপে পরিণত হলে আগামী 17 থেকে 22 তারিখ
তারিখ পর্যন্ত দেশের মধ্যে দেখুন প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু তীব্র কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির কিন্তু সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। এই বৃষ্টিপাত প্রবেশ করলে ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের দিক দিয়ে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি আমরা দেখতে পারি। তো এই হলো আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস। প্রিয় দর্শক, পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।